হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি শুরু করছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সেকেন্ড ক্লাস নিয়ে। আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলকে পুনরায় সাবস্ক্রাইব করেছেন। এটা একটা ভুল হতে পারে যে একটা চ্যানেল একবারই সাবস্ক্রাইব হয়। আপনি ফার্স্ট যে সাবস্ক্রাইবটা করেছেন এই সাবস্ক্রাইবে প্রথমে আপনি সদস্য হয়ে যান। আবার যদি আবার সাবস্ক্রাইব করেন তখন কিন্তু আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব থাকেন না, আপনি সাবস্ক্রাইবের সদস্য তালিকা থেকে রিমুভ হয়ে যান। মনে রাখতে হবে সাবস্ক্রাইব করার সময় আমার ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করার সময় যে কোনো একটি চ্যানেল একবারই সাবস্ক্রাইব করবেন, পুনরায় সাবস্ক্রাইব করতে হবে না। প্রয়োজনে আপনি একটা লাইক দিতে পারেন এবং আপনার ফ্রেন্ডের মধ্যে আপনি শেয়ার করে দিতে পারেন। ওকে ফ্রেন্ডস, কথা না বেড়ে চলে যাচ্ছে আজকের টিউটোরিয়ালের দিকে। ওকে ফ্রেন্ডস, গত টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কিভাবে এমএস অফিস ওয়ার্ডে লেখার সময় আমাদের যে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, ফন্ট এবং বিজয় বাহান্ন। যারা আজকের টিউটোরিয়ালে আমার আজকের ক্লাসে যারা জয়েন হয়েছেন তারা যারা ফার্স্ট ক্লাস পান নাই অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখে নেবেন। ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য প্রথমে চ্যানেলের লোগোতে ক্লিক করবেন, চ্যানেল লেগেতে ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করলে আপনি ওখানে সব ভিডিও আমার পেয়ে যাবেন। তো আজকে আমি দেখাবো পরবর্তী ক্লাসে আমরা প্রথমে চিনেছি যে মেনু বারটা হোম, আমরা হোম মেনুর প্রথমে আমরা শুধু ফন্টের কাজ করেছি। আজকে আমরা কাজ করব তার পরবর্তী কাজগুলো। প্রথমে আছে ক্লিপবোর্ড, আমি ক্লিপবোর্ড নিয়ে আজকে ক্লিয়ার করতে চাই। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ক্লিপবোর্ড আছে, ক্লিপবোর্ডে এখানে আছে কাট, কপি অ্যান্ড পেস্ট। কাট, কপি, পেস্ট আছে এখানে আমরা জানি, অথবা কেউ জানি কেউ না জানতে পারি। এখানে কপি করব এবং কাট এবং পেস্টের কাজটা আমরা ক্লিয়ারলি শিখব। আজকে আমরা একটু বেশি শিখব যেহেতু সহজ বিষয়। আপনি বাড়িতে একটু সময় দিবেন, এই ভিডিওটি দেখবেন, হয়তো আপনার পার্সোনাল ডেস্কটপ অথবা ল্যাপটপ যেটাই থাকুক আপনি সেখানে ট্রাই করবেন, বাট খালি ভিডিওটা একটু দেখবেন। যার জন্য আমি আজকে আপনাদেরকে একটু বেশি করে দেখাবো। প্রথমে আমি একটা সেন্টেন্স লিখি। প্রথমে আমি একটি সেন্টেন্স লিখলাম। ওকে, এই সেন্টেন্সটি লেখার পরে প্রথমে আমি শেখাবো কিভাবে লেখাকে সিলেক্ট করতে হয়, তারপরে আমি কাট এবং কপি পেস্টে তারপরে আমি যাব। প্রথমে আমার সোনার বাংলা আমি তবে ভালোবাসি আমি লিখেছি। লেখার পরে দেখেন আমি তিনটা সিস্টেম আছে আপনার এই লেখাটা কপি করার জন্য, সিলেক্ট করার জন্য। প্রথমে আমরা যদি মাউস যে বাউন্ডারি আছে অর্থাৎ যে বর্ডার্স আমার দেওয়া আছে, আমি যখন বর্ডারের বাইরে যখন আমি মাউস পয়েন্ট দিয়ে একটা ক্লিক করব তখন আমার পুরো লাইনটাই এরকম সিলেক্ট হয়ে যাবে। তারপর যে আমরা একটা শব্দ সিলেক্ট করব তখন আমরা মাউস পয়েন্টের যে কার্সার আছে কার্সার নিয়ে আমরা এরকম সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা যদি ডাবল ক্লিক করি একটা ওয়ার্ডের পর তাহলে আমার একটা শব্দ সিলেক্ট হয়ে যাবে। আর আমরা যদি একটা ওয়ার্ডের পর 1 2 3 আমরা তিনটা ক্লিক করি তাহলে আমরা একটা প্যাসেজ অথবা লাইন যতটাই থাকুক আমার একবারে সিলেক্ট হয়ে যাবে। ওকে, সিলেক্ট অপশনটা ক্লিয়ার আশা করি। তারপরে আমরা দেখব যে কপি এবং কাটের কাজটা, আমরা যখন এই লাইনটা সিলেক্ট করেছি তখন কিন্তু কপি এবং কাট এখন কিন্তু দুইটা আমার অ্যাক্টিভ আছে, বাট এটা কিন্তু আমার আগে অ্যাক্টিভ ছিল না। যখনই আমরা সিলেক্ট করব তখনই আমার এই কাট এবং কপি অ্যাক্টিভ হবে, হয়তো কাট করব অথবা কপি করব। এই দুইটা কাজের জন্য আমার কাট এবং কপি এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন আমি যদি কপিতে ক্লিক করি তাহলে দেখেন এখানে পেজটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ কপি করুন এবং কাট করুন যেটাই করুন, করার পরে আপনার এটা পেস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি এটা আবার পুনরায় আবার এই লাইনটা নিতে পারেন। যার জন্য আমরা যেটা করব, আমরা যেইখানে আমরা এই লেখাটা নিব ঠিক ওইখানে আমরা প্রথমে কার্সার নিব, ঠিক আছে। কার্সার নেওয়ার পর আমরা যে পেস্টের যে অপশনটা দেওয়া আছে আমরা শুধু পেস্টের উপর যদি আমরা একটা ক্লিক করি তাহলে আমরা এই কাট লাইনটা আবার পুনরায় চলে আসবে। আবার আমরা যদি এই ড্রতে ক্লিক করি, ড্রতে ক্লিক করলে দেখেন এখানে পেস্ট দেওয়া আছে, পেস্টের ক্লিক করলে আমার এই পেস্টটা আবার এই লেখাটা চলে আসবে। একইভাবে আমরা মাঝখানের যে লাইনটা আছে এই লাইন থেকে প্রথমে আমার বাদ দিয়ে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এতটুকু আমি এখান থেকে মুভ করে নেব, যাতে আমি একটা ওয়ার্ড এখানে রাখবো যাতে এটা রিমুভ হয়ে না যায়। শুধুমাত্র আমি যতটুকু সিলেক্ট করছি এতটুকুই রিমুভ হয়ে চলে আসবে, যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। আমি এখন কাটে ক্লিক করব। কাটে ক্লিক করার পর দেখেন আমার লেখাটা ছিল এই লেখাটা কিন্তু আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন একইভাবে যেইখানে আমি লেখাটা পেস্ট করব ঠিক ওইখানে অবশ্যই আমার এই কার্সারটা আগে নিতে হবে। কার্সারটা নেওয়ার পরে তারপর যদি আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে আমার এই লেখাটা আবার চলে আসবে, অথবা যদি আমি পেস্টের এই বুকে ক্লিক করি তাহলে আমার এটা আবার চলে আসবে। তো
তো ফ্রেন্ডস, আশা করি কফি এবং কাট কিভাবে করতে হয় বুঝতে পারছেন। তারপরে আমরা শিখব পরবর্তী স্টেপ। তারপরে আছে ফন্টের আমরা এখানে যে ফন্টটা দেওয়া আছে, ক্লিভারি বডি যে ফন্টটা দেওয়া আছে, আমরা কিন্তু এই ফন্ট কিভাবে কি ফন্ট ব্যবহার করতে হয় ইংরেজি লেখার সময় আমরা কিন্তু অনেকেই জানি, যারা আমার ফার্স্ট ভিডিও দেখেছেন। আর যারা এখনও আমার এই ফার্স্ট ভিডিওটি দেখেন না, সেকেন্ড ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই ফার্স্ট ভিডিওতে চলে যান এবং ওখান থেকে দেখে আসতে পারেন। ঠিক আছে, আমরা দেখেন, আমি কিন্তু প্রথমে কিন্তু আমি টাইম নিউ রোমানে এখানে লিখিনি, আমি লিখছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এরকম লিখছি। বাট এখানে যখন আমি আমার এই লেখাটা যখন আমি একটা ফন্ট থেকে আর একটা ফন্টে চেঞ্জ করব, তখন অবশ্যই আমার এই পুরো লেখাটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আর কিভাবে সিলেক্ট করতে হয় আমি এটা প্রথমে আমি আপনাকে দেখিয়েছি, তারপর আমি আবার বলে দিচ্ছি। যখন যে বাউন্ডারি যে বর্ডারসটা আছে, যে পেজের যে বর্ডারসটা আছে, এই বর্ডারের যখন আমরা বাইরে আসবো তখন মাউসের কার্সার থাকবে না, মাউস পয়েন্ট আসবে। আর মাউস পয়েন্ট যখন থাকবে তখন আমরা মাউসের লেফট বাটন দ্বারা যদি এরকম ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে, পুরোটাই সিলেক্ট হয়ে আছে। এইবার যদি আমরা ফন্ট চেঞ্জ করি তাহলে আমার যতগুলো পেজে লেখা আছে সবগুলোই আমার ফন্ট চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টাইম রোমান। ওকে, যেহেতু আমরা টাইম নিউ রোমানে কাজ করে থাকি, টাইম নিউ রোমানই লিখবো। আর যখন আমরা অন্য ফন্টও লিখি, আবার যদি পুনরায় ফন্ট চেঞ্জ করতে হয় তাহলে এভাবে আমরা প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে তারপর আমরা টাইম নিউ রোমান নেব। ওকে, তারপরেও আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি যে তারপর যে সাইজটা আছে এই সাইজটা অবশ্যই আমি দেখিয়েছি। তারপরেও আমরা অবশ্যই জানি যে আমাদের ম্যাক্সিমাম যে সাইজটা সেটা হচ্ছে 14। ওকে, আমরা যখন কাজ করব তখন আমরা এখানে অবশ্যই 14 নেব। 14 নিলে পরে আমার এটা একটা ম্যাক্সিমাম সাইজ, এটা আমরা সবসময় ইউজুয়ালি ব্যবহার করে থাকি, সবসময় ব্যবহার করে থাকি আমরা। আর যদি প্রয়োজন ক্ষেত্রে আপনার যদি কম বেশি দরকার হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার এই সাইজটা কম বেশি করে নিতে পারেন। তারপরে যে অপশনটা আসছে নিচে দেখেন, এখানে বোল্ড আছে, বিতে বোল্ড, আমরা জানি বিতে বোল্ড। আর এখানে বিটা এমনভাবে দেওয়া আছে, এটা বোঝা যাচ্ছে যে এই বিটা মোটা করে লেখা আছে। আর কোনো লাইনের উপর কোনো লেখার উপর যদি আমরা ফরম্যাটিংয়ের উপর ফরম্যাট করি তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে আমার এটা আইডিয়া। আপনার হয়তো এরকম মনে হতে পারে, বাট আমার দেখানোর পরে আরও ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে যখন আমি এই অনেক সময় দেখা গেছে যে আমরা যখন হেডিংটা লিখি, হেডিংটা লেখার সময় একটু বোল্ড করে দিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই বোল্ডটা করে দিতে পারি। প্রথমে আমরা সেই ফার্স্ট লেখাটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যদি আমরা বিতে মাউস পয়েন্ট দিয়ে ক্লিক করি তাহলে আমার কিন্তু এই লেখাটা বোল্ড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো ফ্রেন্ডস, এভাবে বোল্ড করতে পারি। আর তারপরে যে অপশনটা আছে এটা ইটালিক, আমরা যখন লাইনটা বাঁকা করব ঠিক তখনই একইভাবে লেখাটা আগে সিলেক্ট করতে হবে আপনাকে। সিলেক্ট করার পরে আপনি ইটালিকে ক্লিক যদি করেন তাহলে অবশ্যই আবার এই লেখাটা আপনার বাঁকা হয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা ফরম্যাটিংয়ের ক্ষেত্রে আপনার এই লেখাগুলা আপনার সিলেক্ট করে নিতে হবে আগে। যদি অল সিলেক্ট করেন, যদি অলের উপর কাজ করেন তাহলে অবশ্যই অল সিলেক্ট করতে হবে। আর যদি অল্পের উপর কাজ করেন তাহলে আপনার এটা যতটুকু কাজ করবেন ততটুকু সিলেক্ট করে নিতে হবে। ওকে, তারপরে আসছি যে আন্ডারলাইন আছে, আন্ডারলাইন। যখন আমরা কোনো ফরম্যাট লিখব তখন যখন আমাদের লেখার নিচে আন্ডারলাইন দরকার হবে অবশ্যই আমরা এই আন্ডারলাইনে ক্লিক করব। আর এখানে ইচ্ছা মতো আপনি আন্ডারলাইন নিতে পারেন, কোনো সমস্যা নেই। যখন সাপোজ এখানে লিখছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এর নিচে যদি আমার কোনো আন্ডারলাইন দরকার হয়ে থাকে তাহলে আমি এই ইউতে ক্লিক করব, তাহলে আমার এখানে আন্ডারলাইন চলে আসবে। আর আপনি যদি কাস্টম আন্ডারলাইন নিতে চান, অর্থাৎ আপনার মন মতো আন্ডারলাইন নিতে চান, তাহলে অবশ্যই আপনার এই ড্রতে ক্লিক করতে হবে। এই ড্রতে ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো আন্ডারলাইন দেওয়া আছে, একটা সিঙ্গেল লাইন দেওয়া আছে, তারপর ডাবল দেওয়া আছে এবং একটা মোটা করে দেওয়া আছে, তারপরে এরকম ডট ডট করে আন্ডারলাইন দেওয়া আছে, তারপর ডট ডট করে একটু লম্বা, যে আপনার যেটা পছন্দ হয় কাস্টম করে নেবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। তবে ফার্স্ট আমরা যেটা সবসময় ব্যবহার করে থাকি, আমরা সিঙ্গেল টাইপ ব্যবহার করে থাকি, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন, আমি এটা দেখাচ্ছি। আবার একটা জিনিস, যখন মনে করছেন যে আমি আন্ডারলাইন দিয়েছি বাট আমি এখন আন্ডারলাইন রাখবো না, তখন আমি কি করব? যখন আন্ডারলাইন দিয়েছেন এবং আন্ডারলাইন পরে রাখবেন না, সেক্ষেত্রে আপনি আবার সেন্টেন্সটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এরকমভাবে সেন্টেন্সটা সিলেক্ট করার পরে আপনি আন্ডারলাইনে ক্লিক করবেন, দেখবেন যে আপনার আন্ডারলাইন উঠে গেছে। একইভাবে যদি আপনি বোল্ডটা উঠাই দিতে চান তাহলে লেখাকে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে দেখবেন বিতে ক্লিক করবেন, তাহলে আপনার বোল্ড উঠে যাবে। আবার যদি মনে করেন যে আপনার যে ইটালিক আছে ইটালিকটাও আপনি উঠাই দিতে পারেন, তাহলে একইভাবে সেই সেন্টেন্সটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর তারপরে আপনি
অ্যাটালিকে ক্লিক করবেন, তাহলে আপনার এটা যে অ্যাটালিক ছিল সেই অ্যাটালিকটা উঠে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা কাজ করব। তারপর যে অপশনটা আসছে আমি দেখাই দিচ্ছি। আজকে আমরা এই ফন্ট নিয়ে আলোচনা করব, যেহেতু যারা আজকে নতুন আসছেন আপনাদের এটা বেশি হয়ে যেতে পারে, বেশি চাপ হয়ে যেতে পারে। আমি চাই আপনারা ইজিলি শেখেন। আর আমার এই কোর্সটা আপনার সাধারণত আপনি যদি কোনো কম্পিউটার কোর্সের দোকানে যান, তাহলে মিনিমাম আপনার 4500 থেকে 5000 অথবা 6000 টাকা পর্যন্ত লাগতে পারবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এই কোর্সটা আমি ফ্রি করাচ্ছি, যাতে আপনারা ইজিলি কাজগুলো করতে পারেন। আর সেই খাতিরে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি কোন বিষয় জানতে চান সেই বিষয়টা কমেন্টস করে জানাবেন, যাতে আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের এই ব্যাপারে আমি হেল্প করতে পারি। যাই হোক, এখানে যে বড় এটা দেখতে পাচ্ছেন, আমরা যদি লেখাকে আগে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমরা এতে ক্লিক করি, তাহলে আপনার 2 সাইজ করে এই লেখাটা বড় হয়ে যাবে। যতবার ক্লিক করবেন ঠিক ততবার বড় হয়ে যাবে। আর যদি ছোট এতে ক্লিক করেন, তাহলে দেখেন যে আমি ক্লিক করছি, এই লেখাগুলো ছোট হয়ে যাচ্ছে। এভাবে আপনি প্রয়োজন মতো আপনি ফন্ট সাইজ বড় ছোট করতে পারেন। আবার এখানে নাম্বার, এখানে কিবোর্ড থেকে টাইপ করে দিতে পারেন, অথবা আবার এখানে নাম্বার থেকে আপনি নাম্বারের যে কোনো একটা নাম্বার যত বড় রাখতে চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আবার এখান থেকে এ পি, যে ছোট এ এবং বড় এ আছে, আপনি এখান থেকে এই কাজগুলো করে নিতে পারেন, ছোট বড় করে নিতে পারেন। ঠিক আছে। তারপরে নিচে 2টা অপশন আসছে। আর তবে তার আগে এখানে একটা ব্যাপার আছে, যেখানে এ বি সি একটা আছে, এখানে একটা ক্রস দেওয়া আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক গাইডে আমরা খেয়াল করে দেখি যে লেখাগুলো লেখা আছে, বাট প্রথমে এরকম কাঁটা আছে। যদি সেরকম আপনার দরকার হয়, সেক্ষেত্রে আপনি প্রথমে লেখাকে সিলেক্ট করতে পারেন। অবশ্যই লেখাকে সিলেক্ট করতে হবে। লেখার উপর যে কোনো ফরম্যাটিং আপনি অ্যাক্টিভ করতে চাইলে আপনার লেখাকে আগে অ্যাক্টিভ করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপর কাজ করতে হবে। আর প্রথমে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি এবিসিতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে আমি সেন্টেন্সটা লিখেছি, এই সেন্টেন্সটা পুরোটাই এটা আমার ক্রস পড়ে গেছে। যদি এরকম কোনো সেন্টেন্স দরকার হয়, তাহলে আপনি এরকম কাজ করতে পারবেন। তারপরে আছে দেখেন, আমি এটা আবার ক্লিক করে আমি উঠাই দিচ্ছি। তারপরে এক্স নিচে 2 দেওয়া আছে এবং এক্স এর উপরে পাওয়ার দেওয়া আছে। যখন আপনি পাওয়ার লিখবেন, সাপোজ যদি মনে করেন আপনি 1 ডিগ্রি সেলসিয়াস লিখবেন, তখন 1 লিখবেন কিবোর্ড থেকে। তারপরে আপনি মাউস দিয়ে আপনি এখানে এই এক্স যখন উপরে ডিগ্রি লিখবেন, অবশ্যই উপরে দিতে হবে। সেক্ষেত্রে আপনি এক্স স্কোয়ারে ক্লিক করবেন। যদি এই উপরে 2তে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এই কার্সারটা উপরে চলে গেছে। এবং কিবোর্ড থেকে আপনি যদি 0 প্রেস করেন, তাহলে আপনার এটা ডিগ্রিতে দেখাচ্ছে। তারপরে একইভাবে যদি আপনার এটা নিচে দরকার হয়, যদি কোনো পাওয়ার নিচে দরকার হয়, সেই ক্ষেত্রে আমি এখানে কার্সারটা আবার উঠাই দিচ্ছি। যদি মনে করেন আপনার পাওয়ারটা নিচে দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি নিচে পাওয়ার নেবেন। প্রথমে লিখবেন, লেখার পরে আপনি নিচে অথবা উপরে যেটা পাওয়ার দরকার হয় সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটাই দেন এবং উপরে এবং নিচে চলে যাচ্ছে। যাই হোক, এখানে দেখেন টেক্সট হাইলাইট কালার। অনেক সময় দেখা গেছে আপনি অনেকগুলো নাম লিখবেন, লেখার হতে পারে এরকম যে আপনার একটা নেম একটু ভুল হয়ে গেছে, যে আপনি এটা হাইলাইট করে রাখছেন যাতে পরবর্তীতে খুঁজে পাওয়া সহজ হয়। যেমন মনে করেন 1000 ঘোড়ার মধ্যে থেকে একটা ঘোড়া যদি মাথায় টিকলি থাকে, তাহলে বের করা সম্ভব হবে। ঠিক একইভাবে অনেক অনেক লেখা থেকে যদি আপনি এটা করতে চান, আপনি হাইলাইট করতে চান, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আমি প্রথমে এরকম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনি শুধু হাইলাইটে ক্লিক করবেন, তাহলে হাইলাইট হয়ে যাবে। এবং হাইলাইটে যদি কালার দিতে চান, তাহলে এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারেন। তারপরে যদি আপনি হাইলাইটে এরকম ক্লিক করেন, যেখানে ক্লিক করবেন ঠিক সেখানে হাইলাইট হয়ে যাবে। এবার আমরা হাইলাইট করব, এবং এখানে আছে ফন্ট সাইজ, ফন্টের কালার। আপনি যদি ফন্টের এই কালারটা চেঞ্জ করে দিতে চান, তাহলে অবশ্যই আপনি লেখাটা অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপরে আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবেন, সেই কালারটা আপনার এখানে অ্যাক্টিভ। ওকে ফ্রেন্ডস, আজকের মতো আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আর আমি আমার একটা কথা আবারও রিমাইন্ড করে দিতে যাচ্ছি, আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অলরেডি সাবস্ক্রাইব করবেন। আর আমি চাই যে আপনারা নিয়মিত এই ভিডিওগুলো দেখেন এবং ঘরে বসেই অফিস অ্যাপ্লিকেশনগুলো ঘরে বসে শেখেন। আপনার কোর্স করার জন্য কোনো কোচিং সেন্টারে ধান্দা দিয়ে বসে থাকতে হবে না, এবং 6 মাস ধরে অপেক্ষা করতে হবে না। আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিডিও আপলোড করব, এবং ধারাবাহিকভাবে আমি আপনাদের শেখাবো। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে।